স্ট্রিং প্রোগ্রামিং এ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তব জীবনে সবাই এটা ব্যবহার করছি। কোথাও লগ ইন করতে চাইলে দুটো জিনিস লাগে, ইউজার নেম, পাসওয়ার্ড। তাহলে প্রোগ্রামিং এ ইউজার নেম পাসওয়ার্ড স্ট্রিং হিসাবে থাকে। কিভাবে ইউজারের কাছ থেকে স্ট্রিং ইনপুট নেওয়া যায়, মডিফাই করা যায়, স্ট্রিং এর লেন্থ কত, স্ট্রিং চেঞ্জ করতে চাইলে কি কি করা লাগবে, এই সব বিষয় এই C++ প্রোগ্রামিং এ যে করার পদ্ধতি সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। তাহলে স্ট্রিং নিয়ে কাজ করতে চাইলে সবার আগে এই যে হেডারে স্ট্রিং এই লাইব্রেরিটাকে অ্যাড করে নিতে হবে। তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট কিভাবে নেয় এটা আগে দেখাই। স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নয় নেম, ভেরিয়েবলের নাম হলো নেম। কাউট ইনসার্টেশন অপারেটর, একটা মেসেজ শো করা হবে, রাইট ইওর নেম, তারপর সেমিকোলন, ক্লোজ হয়ে গেল। এখন ইউজার যে নেমটা দিল, এই নেমটা, তার নামটা কোন জায়গায় থাকবে, এই ভেরিয়েবলের কাছে থাকবে, নেম ভেরিয়েবল। আর নেম ভেরিয়েবল আবার এটা সিনের কাছে দিবে, সিন এক্সট্রাকশন অপারেটর, এখানে নেম, তারপরে সিনের কাছে নামটা চলে আসছে। এখন এটা প্রিন্ট করা হবে, কাউট ইনসার্টেশন অপারেটর, একটা মেসেজ দেয়, তার মধ্যে থাকবে লেখাটা ইয়োর নেম ইজ, তারপরে আবার ইনসার্টেশন, এখানে ভেরিয়েবলটা পাস করি নেম, তারপরে এটাকে ডাবল কোটেশনের মধ্যে একটা লাইন ব্রেক দেই, হ্যাঁ, সেমিকোলন দেওয়া হইলো। তাহলে এখন কনসোলে এটার আউটপুট দেখি, যে লেখা আসছে রাইট ইওর নেম, তা একটা নাম লিখি, যে মিজানুর রহমান, দিয়ে এন্টার দেই। সে নাম দিল মিজানুর রহমান, আর আউটপুট হিসাবে ইয়ার নেম ইজ, শুধু মিজানুর রহমানটা আসেনি। তাহলে সিন দিয়ে শুধুমাত্র একটা ওয়ার্ড ক্যাচ করা যায়, বাকি ওয়ার্ডগুলো আসবে না। সিন ব্যবহার করলে এটাই এক ওয়ার্ড আসবে। এখন যতগুলো টেক্সট থাক না কেন, ওয়ার্ড থাক না কেন একের অধিক, সেটাকে ধরতে চাইলে গেট লাইন একটা ফাংশন আছে, সেটা ইউজ করতে হবে। গেট লাইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন। এখন গেট লাইনে এই যে সিন, তারপর কমা, তারপরে ভেরিয়েবল, ভেরিয়েবল হলো নেম। এখন রিফ্রেশ করি, যে রাইট ইওর নেম, তা এখানে মনে করেন লিখলো MD মিজানুর রহমান, দেয়া এন্টার দিল। তাহলে নামটা পুরোটা এখানে চলে এসছে, যে ইওর নেম ইজ MD মিজানুর রহমান। তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার পদ্ধতিটা জেনে গেলেন। C++ প্রোগ্রামিং এ কিভাবে নিতে হয় এই টেকনিক এটা। স্ট্রিং নেম এর ভ্যালু সেট করি ঢাকা, আর একটা স্ট্রিং নেই, সি নেম দেই, কান্ট্রি নেম আর কি, যে ইন্ডিয়া। এই দুইটা এখানে ইউজার ইনপুট দিছে, একটা ঢাকা, একটা ইন্ডিয়া, তা দুইটাকে একত্রে জোড়া লাগানো। তাহলে এই যে কনকেটেনেশনটা কিভাবে করবেন, যে লিখি কাউট ইনসার্টেশন অপারেটর, তারপরে নেম ভেরিয়েবল দিলাম, তারপর প্লাস এডিশন অপারেটর,
ডাবল কোটেশন দিয়ে আবার প্লাস পরের ভ্যারিয়েবল সিনেম, তারপরে লাইন ব্রেক দেই ইন্ডেল। এখন কনসোলে আউটপুট দেখি, এই যে ঢাকা ইন্ডিয়া দুইটা একত্র জোড়া লাগছে। এটা গেল একটা পদ্ধতি। আর একভাবে করা যায়, সেটা হলো অ্যাপেন্ড, একটা ফাংশন আছে সেটা ব্যবহার করে, যে ফার্স্ট যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে নেম, এটা লেখা হলো সি আউটের পরে ডট অ্যাপেন্ড, যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দ্বিতীয় ভেরিয়েবলটা পাস করে দিই সিনেম। এখন কনসোলে আউটপুট দেখি, এই যে ঢাকা ইন্ডিয়া আসছে, দুইটা একত্রে লাগালাগি হয়েছে। তাহলে যে ঢাকার পর একটা স্পেস দিই, তাহলে লাগালাগি হবে না, এই যে ডাবল কোটেশনের শেষের আগে। এই যে ঢাকা ইন্ডিয়া, এটা আউটপুটটা চলে আসছে এখানে। এখন মনে করেন উপরে নেম আছে ঢাকা, ঢাকার মধ্যে কয়টা অক্ষর আছে, ক্যারেক্টার আছে, এটা জানা যায় স্ট্রিং লেন্থ, একটা ফাংশন আছে লেন্থ ফাংশন, সেটা ইউজ করে। তাই এখানে এই যে ভেরিয়েবলটা এখানে নিয়ে আইলাম সি আউট, তারপর হলো ইনসার্টেশন অপারেটর নেম, এই ডট লেন্থ ফাংশন, যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হয়েছে। তাহলে ঢাকার মধ্যে কয়টা আছে, পাঁচটা আছে অক্ষর এখানে। ছয়টা দেখাচ্ছে, কারণ হলো এখানে একটা স্পেস আছে, স্পেস সহ ধরছে এই যে শেষে। এখন ওটা স্পেসটা রিমুভ করি, কইরা আউটপুট দেখি, এই যে এখন 5 দেখাচ্ছে আউটপুট 5। আবার এটা লেন্থ না ব্যবহার করে আপনি যদি সাইজ ব্যবহার করতে চান, সেক্ষেত্রেও দেখাবে যে এ সাইজ, এটি সাইজ, সাইজ ফাংশন, লেন্থ ফাংশন না লিখে এটা লেখা হলো। আউটপুট দেখি, এই যে ওপরে দেখছেন 5 দেখাচ্ছে, মানে 5টায় আছে। এবারে স্ট্রিং অ্যাক্সেস করা, মনে করেন এই যে এই এখানে আপনি যা কিছু লেখেন প্রত্যেকটায় কি হবে, যে ইন্ডেক্স আকারে জমা হবে। প্রথমটা হলো 0 ইন্ডেক্স, দ্বিতীয়টা 1 ইন্ডেক্স, তারপরে ক্রমান্বয়ে এভাবে 2 3 4 5 আসবে। তার ঢাকার এই যে প্রথম যে ডিটা আছে, তার ইন্ডেক্স নাম্বার 0 আর এইচটা হচ্ছে 1। তা আপনি এটা যদি দেখতে চান যে প্রথম স্ট্রিং এর প্রথম অক্ষরটা কি আছে, সেটা দেখতে চাইলে এখানে 0 দেন। এই যে নেম স্কোয়ার ব্র্যাকেট দেওয়া হলো, থার্ড ব্র্যাকেট আর কি, এর ভেতরে যে 0 দেওয়া হলো, 0 মানে প্রথম অক্ষর ঢাকার ডি, এটা দেখাবে। এই যে দেখেন আউটপুটটা এখানে ডি দেখাচ্ছে। তো আপনি যদি এরকম দ্বিতীয়টা দেখতে চান, তাহলে এখানে ইনপুট হিসাবে 1 দিতে হবে, মানে ইন্ডেক্স নাম্বার 1 দ্বিতীয়টা এইচ আসবে। এই যে এখানে আউটপুটটা আসছে এইচ। এখন আপনি জানেন না, এটা তো জানলেন যে প্রথমটা হলো 0 ইন্ডেক্স, তারপরে 1 2 এরকম, শেষের ইন্ডেক্স নাম্বারটা কত এটা তো আপনি জানেন না। তা ওইটা যদি বের করতে চান তাহলে কিভাবে দেখবেন, সেটা হচ্ছে এখানে এই যে ভেরিয়েবল নিলাম নেম, স্কোয়ার ব্র্যাকেট দিলাম, আবার ভেরিয়েবল ওইটাই ডট লেন্থ বা সাইজ, তারপর ফাংশন -1। তাহলে এখানে করা হলো এই যে সি আউট
নেম ভেরিয়েবলটা নেওয়া হলো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে নেম ডট লেন্থ ফাংশন -1। এই যে এ, শেষটা হচ্ছে এ, তাহলে শেষের ক্যারেক্টারটা হচ্ছে এ। তা আপনি চাচ্ছেন যে শেষে যে এটা আছে ওটা চেঞ্জ করবেন, করে নতুন একটা ক্যারেক্টার ওই জায়গায় ঢুকাবেন। তাহলে এখানে এটাই লেখেন, এই যে নেম স্কোয়ার ব্র্যাকেট, তারপর আবার ভেরিয়েবল নেম ডট লেন্থ ফাংশনটা চালাই দিই, এই যে -1 হয়েছে। তাহলে অলরেডি শেষের যে ক্যারেক্টার আছে এটা বুঝে ফেলবে। তারপর সমান সমান দিয়ে এটা রিপ্লেস করবেন। তাহলে সিঙ্গেল কোটেশন দেয় সেমিকোলন ক্লোজ। তা সিঙ্গেল কোটেশনের মধ্যে কি দিবেন সেটা এখানে লেখেন, মনে করেন এম হবে, শেষে যে এ আছে ঢাকার ওইটা চলে যায় এম বসবে। এখন আউটপুট দেখি, এই যে এখানে এমটা দেখাচ্ছে, শো করতেছে, মানে শেষে যে এম আছে এটা দেখাচ্ছে। এখন আপনি যদি দেখতে চান যে ঢাকার শেষে এম আছে কিনা, এই যে নেম দিলাম, আউটপুট সি আউট নেম, এই যে এখানে এই যে ঢাকা এটা নাই, শেষে এ নাই, এটাও রিপ্লেস হয় এম আসছে এখানে। তাহলে রিপ্লেস করতে গেলে স্কোয়ার ব্র্যাকেট, তো এটাকে আরো ভাবে রিপ্লেস করা যায় সেটা দেখাই। ভেরিয়েবলটা কল করলাম, এখানে ডট অ্যাড ফাংশন একটা আছে, এটা নেওয়া হলো। এখন অ্যাড ফাংশনে যে আপনি কি করবেন, যে মনে করেন যে ঢাকার ডি প্রথম যেটা আছে জিরো ইন্ডেক্সে এটা লেখেন, তাহলে এখানে জিরো দিলাম, জিরো ইন্ডেক্সটার মান চেঞ্জ হবে, সিঙ্গেল কোটেশন সেমিকোলন। তাহলে এখানে প্রথম ইন্ডেক্স ঢাকার যেটা আছে সেটা কি দিতে চান, যে এফ করে দিলেন, যে ওখানে এফ থাকবে। তারপরে এখন প্রিন্ট করেন যে ঢাকার ডি আগে ছিল, এখন ওই জায়গায় এফ আসবে, এই যে এফ আসছে এখানে, প্রথম জিরো ইন্ডেক্স ডি ছিল, এটা চেঞ্জ হয় এফ হয়েছে। তাহলে অ্যাড ফাংশন দিয়েও আপনি দেখতে পারেন, রিপ্লেসও করতে পারবেন। মনে করেন আপনি কিছু লেখা লিখলেন, এই লেখার মধ্যে একটা শব্দ বা একটা বাক্য, যে একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন বা অবলিক থাকবে, সেটা আপনি কিভাবে এখানে C++ প্রোগ্রামিং এ অ্যাপ্লাই করবেন সেটা দেখানো হচ্ছে। যেটা একটা মেসেজ শো করি, লিখি রাইট ইয়োর নেম, তো এখানে এই যে রাইট ইয়োর নেম লেখা হলো, তা ইয়োরটা মনে করেন যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে থাকবে। তাহলে কি করবেন, এই যে ব্যাকস্ল্যাশ একটা সিঙ্গেল কোটেশন যদি দেখাইতে চাই, এখানে একটা সিঙ্গেল কোট বসাই দেই, এখন ওই শব্দের শেষে আবার ব্যাকস্ল্যাশ একটা সিঙ্গেল কোট বসাই দিই। তো এখন প্রিন্ট করি, এই যে রাইট ইয়োর নেম, এখানে রাইট ইয়োর নেম, তাহলে ইয়োরটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আসছে। এটা একটা লাইন ব্রেক দেই। এখন আপনি চাচ্ছেন যে একটা অবলিক থাকবে, যে রাইট অবলিক এন্টার এরকম থাকবে, তাহলে এই ক্ষেত্রে ডাবল ব্যাকস্ল্যাশ দিবেন, দিয়ে এন্টার। এই যে রাইট লেখা, তারপর দুইটার মাঝে একটা অবলিক থাকবে, এটার ক্ষেত্রে ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে আউটপুট দেখি। এই যে এখানে দেখেন রাইট অবলিক এন্টার ইয়োর নেম, এটা চলে আসছে। এখন আপনি যদি ইউজিং নেম স্পেস, এই যে এখানে আছে উপরে, এটা যদি না রাখতে চান, যেমন এখানে এটা লিখলেন না,
সেক্ষেত্রে স্ট্রিং ইরর দেখাবে। স্ট্রিং এর আগে এসটিডি ডাবল কোলন দিতে হবে। তারপর সি আউট, এটাকেও ভুল ধরছে, এখানে এসটিডি ডাবল কোলন দিতে হবে। এক্ষেত্রে সিন যদি থাকে সেটার ক্ষেত্রেও এটা করতে হবে। কোনো ইরর নাই, এই যে ইউজিং নেম স্পেস এটা অফ করে দেওয়া আছে। আর না, কনসোলে আউটপুটটা দেখি, এই যে রাইট ইউর নেম, দেখেন সুন্দরভাবে আউটপুট দেখালো, কোনো ইরর আসে নাই। তা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।